দিনে শুট, রাতে লেখাপড়া, মাত্র 1 ফেব্রুয়ারি ঘণ্টা ঘুম। খবসের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কত শতাংশ পেলেন মিত্তির বাড়ির পারিজাত? মঙ্গলবার এসেছে সিবিএসইর রেজাল্ট। আর এই বছর ক্লাস 12-এর পরীক্ষাও দিয়েছিলেন দর্শকদের আদরের জোনাকি অর্থাৎ পারিজাত। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানালেন যে 82% নম্বর নিয়ে পাশ করেছেন তিনি। অনির্বাণের সঙ্গে আর কোনো কাজ নয়। কেন অভিনেতাকে বয়কটের ডাক দিলেন টেকনিশিয়ানরা? বড় পর্দার অতি পরিচিত মুখ তিনি। কথা ছিল আগামীতে তাঁকে দেব অভিনীত রঘু ডাকাত ছবিতে দেখা যাবে। তবে কি এবার বিষ বাঁও জ্বলে সেটা? জানা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা। তাঁরা জানিয়েছেন অভিনেতার সঙ্গে তাঁরা আর কোনো কাজ করবেন না। সাবজেক্টে অল ইন্ডিয়া বার 0.5 র্যাঙ্কিং। স্যার দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কেমন ফল করল পুবের ময়না ঐশানী? চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার পরীক্ষা শেষের 39 দিনের মাথায় ফল ঘোষণা করেছে বোর্ড। অনেকেই হয়তো জানেন না, এবার উচ্চ মাধ্যমিক বা সিবিএসই বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন টলিপাড়ার বেশ কয়েকজন জনপ্রিয় টিভি তারকা, যাদের মধ্যে রয়েছেন পুবের ময়নার ময়না ওরফে ঐশানী দে। অল ইন্ডিয়াতে 12.5 র্যাঙ্কিংয়ে পেয়েছে ঐশা। রীতাভরি ও চিত্রাঙ্গদার হাত থেকে পেলেন রত্নগর্ভা পুরস্কার। শতরূপা লিখলেন, যাদের বুকে করে কঠিন লড়াইয়ের দিনগুলো। রত্নকে গর্ভে ধারণ করেছেন যিনি, তিনি তো রত্নগর্ভা। যার হাত ধরেই সন্তানের পথ চলা ও সমাজের চিরায়িত বাস্তব প্রেক্ষাপটে নিজের ছাপ রেখে যাওয়া। যারা সন্তানের গর্বে গর্বিণী, সেই সমস্ত মায়েদেরকে প্রতি বছরই কুর্নিশ জানায় বেঙ্গল চেম্বার অব কমার্স। দেওয়া হয় রত্নগর্ভা পুরস্কার। এবার 11 মে কোয়ার্টার বিশ্ব মাতৃদিবসে এই রত্নগর্ভা পুরস্কার পেলেন পরিচালক সমাজকর্মী শতরূপা সান্যাল। 3 মাসেই বন্ধ। চলতি সপ্তাহেই শেষ শুট দুগ্গামণি ও বাঘ মামার। জি বাংলায় মানালি আর রাধিকার সিরিয়াল নিয়ে কি খবর মিলল? মানালি দে, রাহুল বসু, রাধিকা কর্মকারকে নিয়ে শুরু হলেও টিআরপিতে সেভাবে ছাপ ফেলতে অক্ষম দুগ্গামণি ও বাঘ মামা। বারবার স্লট হারাচ্ছে অনুরাগের ছোঁয়া ও রোশনাইয়ের কাছে। খবর, এবার নাকি বন্ধ হওয়ার পালা। সত্যিই কি তাই? টিআরপি কম থাকা মানেই ধারাবাহিক বন্ধের ঘণ্টি বেজে যাওয়া। অতীতে বারবার প্রমাণ হয়েছে এই কথা। এবার কি তবে দুগ্গামণি ও বাঘ মামার সঙ্গেও ঘটতে চলেছে একই কাণ্ড? ধারাবাহিকের জনপ্রিয় মুখ হলেন বাহামণি রনিতা দাস। খুব অল্প বয়সেই পেয়েছিলেন খ্যাতি ইষ্টি কুটুম ধারাবাহিক দিয়ে। পলাশবনী গ্রামের মেয়ে বাহার চরিত্রে রনিতা ছিলেন সুপারহিট। তবে ওই ছোট্ট বয়সে খ্যাতি যেমন এসেছিল, তেমনই আবার সমালোচিত হন। কারণ রাতারাতি ছেড়ে দিয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের কাজ। বড় সমস্যায় পড়ে গিয়েছিল গোটা টিম। ফলত পরবর্তীতে ধারাবাহিকে ফেরাও বেশ মুশকিলের হয়ে পড়ে রনিতার জন্য। মঙ্গলবার আইনি মতে এক হলেন অভিষেক বসু এবং শার্লি মোদক। ফুলকির সেটেই প্রেম জমে ক্ষীর হয়েছিল দুজনের। আর সেটার আভাস মিললেও শিলমোহর দেননি মোটেও। আর এই বিয়ের আয়োজনও হয়েছিল একদম লুকিয়ে। বিয়ের আগের দিন অভিষেক ও শার্লির আইবুড়ো ভাত খাওয়া। বৃহস্পতিবার থেকে টেলিপাড়া সরগরম। জি বাংলার ধারাবাহিক মিঠিঝোড়া নাকি চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে, এমনই খবর শোনা যাচ্ছিল। আর এই খবরেই মন খারাপ ছিল ধারাবাহিকের দর্শকদের। কারণ এমনিতেই বেশ কিছুদিন ধরে ছোপর চক্করে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে।